একটা মজার জিনিস দেখামো এখন। এই যে দেখো, ছোট বৌমা পুডিং বানাইছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেই ঢালো ঢালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো। ওরে, লোভ সামলাইতে পারতেছি না। ওয়াও, টেনটেনা। এবার কাটা হবে, এরপরে রাত্রে সবাই আসবে, সবাই মিলে খাবো। আর একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। টেনটেনা। এরে, দেখ না, তো খুলতে পারি না, একটু দেখাই তোমাদেরকে। এটাও একটা মজার পিঠা। ডিম, চালের গুঁড়া, আর হইলো নারকেল, সব কিছু একসাথে দিয়ে মিক্সার করছি। মিক্সার করে মিক্সারে দিয়ে ব্লাইন্ডার করছি। ব্লাইন্ডার করে একটা ডিম দিয়ে পিঠাটা ভাজছি। যেই মজা হয়েছে পিঠাটা খেতে, একদম নরম হয়েছে, আবার খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, যার যার পিঠা খাইতে মন চায় সবাই আমার বাড়িতে আইসা পড়ো। মজার মজার পিঠা, মজার মজার নাস্তা খাওয়ানো হবে। এই পিঠাটা একবার যে খাবা সে কিন্তু আর ভুলতে পারবা না, সবসময় খাইতে চাবা। আর বিশেষ করে বিকালের নাস্তায় এরকম হইলে একটু ভালো লাগে। আমার দোকানের নাস্তা একদম ভালো লাগে না, কোনো সময় দোকানের নাস্তা আমি কিনে আনি না ঘরে। যতটুকু পারি বাসায় বানানোর চেষ্টা করি। গতকালকে বানাইছিলাম এই যে ঝাল পিঠা, এই যে দেখো, ঝাল কিমা পিঠা। আর এটা হলো পাক্কন পিঠা। এইটাও ডিম, মুগ ডাল আর চালের গুঁড়া, ময়দা দিয়েও করা যায় পাক্কন পিঠা। এই পিঠাটাও খেতে অনেক বেশ মজা হয়েছে। তো যাই হোক, এখন তো আর বাসায় কেউ নাই, সবাই যখন সন্ধ্যায় আসবে সবাইকে নিয়ে একসাথে খাবো। এইখানে পুডিংটা একটু হোক, ঠান্ডা হলে পরে কাটবো। তো যাই হোক, বৌমা, ছোট বৌমাকে অসংখ্য ধন্যবাদ এই যে শাশুড়ির সাথে যোগান দিয়ে নাস্তা বানানোর জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। পরিবারের সবাইকে এরকম করে একটু একটু করে নাস্তা বানিয়ে সবাই উপহার দিবা। দেখবা যে ঘরে হাতে বানানো নাস্তার কিন্তু স্বাদই আলাদা। তুমি যতই দোকান থেকে কিনে খাও, যতই ফাস্টফুড কিনে খাও, ওইটার মজা আর নিজে হাতে বানানো পিঠার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে পুডিংটাই কি দিছি জানো, বিস্কিটের টোস্ট বিস্কিট আছে না, টোস্ট বিস্কিটের গুঁড়া ঘরে গুঁড়া করে আগে রেখে দিবা একটা পটের মধ্যে। তারপরে ঠাস ঠাস করে 4টা-5টা ডিম ভেঙে দিবা, ওটার মধ্যে একটু দুধ দিবা, বিস্কিটের গুঁড়া দিবা, দিয়ে একটু ব্লাইন্ডার করে নিলে আরও সুন্দর হয়। আর চিনির ক্যারামেলটা করার সময় একটু ঘি দিয়ে চিনির ক্যারামেলটা করে পুডিংটা ঢেলে দিবা। লিকুইড যেটা করা হয়েছে এটা ঢেলে দিলেই ঢাকনা দিয়ে একটু ফুটানো পানির মধ্যে কিছুক্ষণ বসায় দিতে হবে। বসায় দিয়ে পরে সব মিলায় মানে আধা ঘন্টাও লাগে না, এর মধ্যে পুডিং তৈরি হয়ে যায়। তো সবাই বন্ধুরা এমন করে বানায় বানায় খাইও। আর না পারলে দাদির বাড়িতে আইসা পড়ো। আল্লাহ হাফেজ।